হ্যালো ফ্রেন্ডস, ওয়াল গ্রিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি শওকত। আজকে আমরা যেটি করব, এই গন্ধরাজ লেবুর পট চেঞ্জ করব, সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি করছি এখানে, বা কিভাবে পট চেঞ্জ করছি, কিভাবে মাটি তৈরি করছি, সবটাই আজকে নিয়ে আলোচনা করব। আপনারা প্রতি 2 বছর বা 3 বছর অন্তর একবার করে গাছের গোড়ার মাটি চেঞ্জ করবেন। আর যদি পট ছোট থাকে তাহলে সেই সঙ্গে পটটিও চেঞ্জ করে দেবেন। তো আমার এই গাছটি প্রায় 3 বছর হয়ে গেছে এই টবে আছে। আজকে এই টব এবং মাটি চেঞ্জ করব। প্রচণ্ড ঘন শিকড় হয়ে গেছে এবং শিকড়গুলো সব প্রায় হাত মরা শিকড়। মাটি খুবই কম আছে, সব খেয়ে নিয়ে শিকড় প্রায় মাটিগুলো সবই খেয়ে নিয়েছে গাছ। এখন এটা চেঞ্জ না করলে এই জানুয়ারি মাসেই ফুল আসবে এবং ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ ফুল চলে আসবে গাছে। সেই জন্য এখনই চেঞ্জ করে দেওয়ার প্রয়োজন। আর একটু আগে করলে ভালো হতো, তো অসুবিধা নাই। গাছের গোড়ার মাটি বেশ কিছুটা ক্লিয়ার করে নিয়ে তারপর আস্তে আস্তে এইভাবে নাড়া দিয়ে দিয়ে গাছটি তুলে ফেলি। সম্পূর্ণ টপ থেকে নামিয়ে ফেলেছি। এবারে সেরকম আঁচড়ার সাহায্যে একটু মাটিগুলো ক্লিয়ার করে দেবেন। যাতে পুরনো মাটি কিছুটা ফেলে দিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে গাছের যেন মূল শিকড় কোনো রকম কাটা না পড়ে, তাহলে কিন্তু গাছকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। গাছটি আগে যে টবে ছিল তার থেকে বেশ খানিকটা বড় সাইজের টব নিয়েছি এবং ভিতরে যে ছিদ্রগুলো আছে সেগুলো আটকে দেবো এরকম খাবড়া কুচি দিয়ে জল নিকাশির জন্য। গাছের গোড়ায় যদি জল বসে যায় তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাবে, গ্রোথ কমে যাবে এবং আস্তে আস্তে গাছটির মারাত্মক ক্ষতি হবে। সেই জন্য এইভাবে আটকে দিলাম। এরপর এখানে যে মাটি আছে, একদম এই 1 টব মাটি আছে মাপা। এতে কি আছে, 1 সপ্তাহ আগে আমরা এর সঙ্গে মিশিয়েছি আপনার পাতা পচা সার এবং সামান্য গোবর সার। আর এখন দেব কোকোপিট, সামান্য কিছু কোকোপিট। আপনারা গাছ বসানোর সময় অতিরিক্ত সার ব্যবহার করবেন না, তাহলে গাছের মারাত্মক ক্ষতি হবে, গাছের গ্রোথ হবে না এবং ধীরে ধীরে গাছটি মারা যাবে। গাছ বসানোর সময় যত পারবেন সার কম দেবেন, বিশেষ করে তো কেমিক্যালযুক্ত সার দেবেন না, যা দেবেন সামান্য জৈব সার আর সম্পূর্ণ মাটি। তো এখন আমরা কোকোপিটটা একটু মিক্সড করে নেব। কোকোপিট দেওয়ার ফলে কি হবে, মাটিটা বেশ হালকা থাকবে এবং ভুসভুসে থাকবে। তার জন্য শিকড় খুব দ্রুত বেরোতে পারবে, মাটির মধ্যে ছড়াতে পারবে। এখন মাটিগুলো টবের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এইভাবে মাটি দেওয়ার পর আপনারা ভালো করে চেপে দেবেন হাত দিয়ে। গাছটি টবে বসানোর সময় সবসময় একটি জিনিস খেয়াল রাখবেন, যেন টবের সেন্টারে গাছটি বসে, চারিদিকে যেন সমান ফাঁকা থাকে, তাহলে মাটিগুলো যেতে পারবে সাইডে ভালোভাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। এবার আমরা মাটিগুলো আবার টবের মধ্যে দিয়ে দেব। সামান্য মাটি দেওয়ার পর এভাবে চেপে দেবেন সাইডে।
গন্ধরাজ লেবু নয়, সমস্ত লেবু গাছ আপনারা এইভাবে মাটি তৈরি করে বসাবেন। এবং বসানোর সময় একটু জিনিস খেয়াল রাখবেন, টবের টব থেকে যেন 1 থেকে 1.5 ইঞ্চি মাটি নিচে থাকে, কেন মাটিতে জল দিতে হয়, সার দিতে হয়, সেই জন্য একটু ফাঁকা রাখতে হবে। এবং মাটি কখনো কখনো গাছের গোড়ায় খুশে আলগা করে দিতে হয়, সেই জন্য একটু মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর সামান্য একটু জল দিয়ে দেবেন গাছের গোড়ায়। শীতকালে ঘন ঘন জল দেবেন না, একদিন পর পর জল দেবেন। অতিরিক্ত জল দিলে গাছের ক্ষতি হবে, আবার একদম না দিলেও ক্ষতি হবে। জল দেওয়ার বিষয়টা একটু আপনাদের বুঝতে হবে। জল যেমন প্রয়োজন আছে গাছে, অতিরিক্ত দিলে তেমন ক্ষতিও আছে। তো ফ্রেন্ডস, আজকের এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।